আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় হাফিজ ভয়েসের দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো মানুষকে হিদায়াত দিতে চান, তখন তার জীবনে এমন কোনো অবাস্তব ঘটনা ঘটিয়ে দেন, যার মাধ্যমে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ফিরে আসে। তেমনই একটা শিক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ ঘটনা আজকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আর এই ঘটনাটা যার জীবনে ঘটেছিল, তিনি কোনো সাধারণ মানুষ নন। তিনি হলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দাদা হুজুর, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র, ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই। এই ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই ছিলেন একজন ধনী ব্যক্তি। প্রথমে তার মধ্যে ইলম কালাম কিছুই ছিল না, মূল্য দিতেন না, স্বাধীনভাবে বিলাসিতায় জীবন কাটাতেন। তিনি গান বাজনা ও মদপানে অভ্যস্ত ছিলেন। এর দ্বারা তার প্রথম জীবনের দুরবস্থা সম্পর্কে খুব সহজেই অনুমান করা যায়। একবারের ঘটনা, ফলের মৌসুমে তিনি নিজের পরিবার পরিজনদের নিয়ে নিজের বাগানে বেড়াতে গিয়েছিলেন। সঙ্গে অনেক বন্ধু বান্ধব ছিল। তিনি নিজে খুব ভালো বাজনা বাজাতে পারতেন। রাত্রের বেলায় সেখানে গান বাজনার আসর জমিয়ে সকলকে শরাব পান করান। একদিকে শরাব পানের পর্ব চলিতেছে, আর অন্যদিকে বাজছিল তার বাদ্যযন্ত্র। গায়ক গায়িকাদের গানের সুরে বেশ মজে উঠেছিল আসর। এদিকে আনন্দ উল্লাসে ও মত্ত হয়ে নেশাগ্রস্ত অবস্থায় বাদ্যযন্ত্র হাতে রেখে আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই ঘুমিয়ে পড়েছিলেন। তিনি ঘুম থেকে উঠে জেগে দেখলেন যে বাদ্যযন্ত্রটি তার গলি রাখা রয়েছে। তিনি আবারও সেটা বাজাতে শুরু করলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি দেখলেন সেই যন্ত্রটি মেরামত করে আবারও বাজাতে চেষ্টা করলেন। বারবার চেষ্টা করলেন, কিন্তু তাতে কোনো আওয়াজ হয় না। পরিশেষে সেই যন্ত্র থেকে বাজনার পরিবর্তে সূরা হাদীদের 16 নম্বর আয়াতটি শোনা যায়, রহমানির রহিম, ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق। যারা ঈমান এনেছে তাদের জন্য কি এখনো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ মহাসত্য কিতাবের প্রতি হৃদয় গলে যাওয়ার সময় আসেনি? এই আওয়াজ শুনতে পেয়ে ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির হৃদয় কেঁপে উঠল। তিনি ভাবলেন, আমার জীবনে কি কি গুনাহের কাজে অতিবাহিত হচ্ছে, আমি তো ধ্বংসের পথে আছি। তিনি এতটাই প্রভাবিত হলেন যে সেই মুহূর্তেই বলে উঠলেন, হে আমার রব, এখন আমার সংশোধনের সময় এসে গেছে। তারপর তিনি সেখানেই বাদ্যযন্ত্রটি ভেঙে ফেললেন এবং আনন্দ ও ফুর্তি যাবতীয় সরঞ্জাম ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দিকে ধাবিত হলেন। তারপর তিনি ইলমে দ্বীন হাসিল করতে শুরু করলেন। আল্লাহ তাআলা তাকে ইলমে হাদিসের এমন মর্যাদা দান করেছিলেন যে হাদিস শাস্ত্রে তিনি হলেন ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই, যিনি হলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দাদা হুজুর। কে জানতো যে ব্যক্তি রাত্রের বেলায় বাদ্যযন্ত্রের আসর জমিয়ে শরাব পান করত এবং গায়ক গায়িকাদের গান বাজনা শোনার মতো থাকতেন, তিনি হবেন একদিন হাদিস শাস্ত্রে আমাদের সকলের ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই।